আমাকে যত বেশি ব্যবহার করা যেতে পারতো অত বেশি ব্যবহার পার্টি করতে পারেনি। এই 2.5% ভোটটা কম পেয়েছি শুধুমাত্র সাংগঠনিক ব্যর্থতার কারণে। 3 বছর অন্তর পার্টির সেটআপে পরিবর্তন হয়, এটা বিজেপির সিস্টেম। যারা এই নির্বাচনে হয়তো কাজ করেননি, দুটো কারণে কাজ করেননি, হয় অভিমান করে নামেননি অথবা তাদেরকে কেউ নামার আগ্রহ করে। দিনরাত পরিশ্রম করে পিচটা তৈরি করেছি। দিলীপ ঘোষ তাদের ব্যাটিং করেছেন, নেতৃত্ব দিয়েছেন। নমস্কার, আপনারা দেখছেন বাংলা হান্ট, আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্তন বসু। দাদা, প্রথমেই বাংলা হান্টে আপনাকে স্বাগত জানাই। দাদা, আমরা একটা সময় সন্ধ্যাবেলায় পলিটিক্যাল ডিবেট যখন হতো, আপনাকে বিজেপির হয়ে দেখতাম, প্রত্যেকটি প্যানেলে দেখতে অভ্যস্ত ছিলাম, বা বিজেপির হয়ে যদি কোনো আওয়াজ তোলার হতো প্রথম সারিতে আপনাকে পেতাম। এখন অনেকটা দূরত্ব মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কেন এমনটা? দূরত্ব নেই, আমি মিডিয়াতে হয়তো যাচ্ছি না। পার্টি অনেককাল করেছি, যদি প্রত্যক্ষ রাজনীতির কথা বলেন 20-25 বছর হয়ে গেছে, 25 বছর হয়েছে। মিডিয়াতে তো 3-4 বছরই দেখেছেন আমাকে। পার্টি যখন মিডিয়াতে থাকতে বলেছে গেছি, যখন থাকতে বলেনি যাইনি, কখনো নিজে থেকেও যাইনি। আমার খুব আগ্রহ নেই। আপনারা আসেন, অন্য অনেকে চান কিছু বাইট দিই, প্যানেলে যাই না। যদি কেউ ডাকেন তখনও খুব একটা যে প্যানেলে যাওয়ার ইচ্ছা আছে এমন নেই। বাইট দিতে আসলে আমার সময় থাকলে আমি দিই। দ্বিতীয় হচ্ছে, পার্টির যখন আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, পশ্চিমবঙ্গের বিষয় হলে বলতাম। তার আগে কেন্দ্রীয় যুব মোর্চার সর্বভারতীয় সম্পাদকও 5.5 বছর ছিলাম। তখন অখিল ভারতীয় যে বিষয়গুলো ছিল যুব রাজনীতির ওপরে, সেগুলো তখন বলেছি। বিভিন্ন রাজ্যে তখন কাজ করেছি। পার্টি যখন যে দায়িত্ব দিয়েছে, সংগঠন যখন যে দায়িত্ব দিয়েছে করেছি, আনন্দ সহকারে করেছি, উৎসাহের সঙ্গে করেছি এবং সম্পূর্ণ সমর্পণের সাথে করেছি। এখন যেহেতু বলেনি, তার জন্য পার্টি থেকেও বলেনি, দিনই। আর মিডিয়া যখন যেমন চাইছে দিচ্ছি। মিডিয়া যদি বলে তখন দেখা যাবে। বিজেপির উচ্চ স্তর থেকে কি দূরত্ব বজায় রাখছে? এটা আমি জানি না, আমাদের পার্টিতে তো সেরকম কিছু সিস্টেম নেই। যখন যাকে কাজ দেওয়া হয় তখন তিনি তার কাজটা ভালো করে করার চেষ্টা করেন। আমাকে যখন দিয়েছে করেছি। এবার 3 বছর অন্তর পার্টির সেটআপে পরিবর্তন হয়, এটা বিজেপির সিস্টেম। সিপিএম পার্টি বা অন্য দলে কি আছে, কেউ 50 বছর, কেউ 40 বছর, কেউ 30 বছর থাকেন। আমাদের দলে সেটা হয় না। সময়ের সঙ্গে পরিবর্তন হয়, আবার পুরনো ব্যক্তিদের অন্য পদে আসেন, আবার নতুন ব্যক্তিদের পদে আসেন, এই প্রক্রিয়া চলতে থাকে। তা আমি যেমন 2010 থেকে 2015 কেন্দ্রীয় সম্পাদক ছিলাম যুব মোর্চার। তখন আপনাদের সঙ্গে আমার পরিচয় ছিল না, বাংলার মিডিয়াও আমাকে তো দেখাতো না। কিন্তু আপনারা যে সময় আমাকে মিডিয়ায় দেখেছেন, তখন যত অ্যাক্টিভ ছিলাম, 10 থেকে 15 সালে আমি ততটাই অ্যাক্টিভ ছিলাম। 15 থেকে 21, 6 বছর আমি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক এবং সম্পাদক ছিলাম। তখন মিডিয়া আমাকে দেখিয়েছে অনেকদিন। আমি প্রার্থী হয়েছি। আমি তো 2009-এও পুরুলিয়ায় প্রার্থী হয়েছি। তখনও পার্টি, তখন মিডিয়া দেখিয়েছে, তখন পার্টি যেখানে প্রার্থী হতে বলেছে হয়েছি। কাজেই দূরত্বের প্রশ্ন নেই, অন্তত আমার দিক থেকে। যেটা আছে সেটা হচ্ছে, এটা মিডিয়াতে যাওয়াটা একটা কাজ নয়। এটা যাদের বলা হয় তারা যায়, যখন বলা হবে তখন যাবে। আমি নিজে থেকে খুব একটা মিডিয়ার কাছে যাই না। মিডিয়া আসলে বাইট দিই, এটুকুই। দাদা, এই বিভিন্ন সভা বা বিভিন্ন যে মঞ্চে যে প্রতিবাদ, কারণ শাসক দলের বিরুদ্ধে, যেমন আজকেও আমরা দেখলাম পুরসভার বাইরে একটা ধর্ণা মঞ্চে তারা বসেছে, কাউন্সিলর তথা বিজেপি নেতৃত্বও বসেছে। এটা কি আদি 90-এর কিছু আমরা দ্বন্দ্ব দেখতে পাচ্ছি? না, পৌরসভার বাইরে তো পুরনো অনেক কার্যকর্তা ছিল, আমি তো সোশ্যাল মিডিয়ায় দেখলাম। কাউন্সিলররাও ছিল। এখন আমাদের 3 জন কাউন্সিলর, আগে আমাদের 7 জন কাউন্সিলর ছিল গত পৌরসভায়। এটা কোনো বিষয় নেই। যখন যেরকম আমাদের পার্টির প্রোগ্রাম হয়, যাদের কাছে সূচনা থাকে তারা যায়। আদি 90-এর কোনো বিষয় আছে বলে আমার অন্তত জানা নেই। দাদা, আপনি দিলীপ ঘোষের রাজ্য সভাপতিত্ব দেখেছেন, আবার সুকান্ত মজুমদারেরও দেখছেন। কার রাজ্য সভাপতিত্ব আপনার ভালো লাগছে? আমি সুকান্ত মজুমদারের টিমে তো কাজ করিনি, ফলে সুকান্ত মজুমদারের ক্ষেত্রে আমার কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই। আমি বাইরে থেকে দেখেছি, পার্টির একজন সদস্য হিসেবে দেখেছি, একজন সমর্থক হিসেবে দেখেছি, একজন কার্যকর্তা হিসেবে দেখেছি। দিলীপ ঘোষের টিমে আমি কাজ করেছি, কাজে সেটা দেখার ধরন আলাদা। সভাপতি সুকান্ত মজুমদারকে দেখার ধরন আলাদা। আর দুজন ব্যক্তির মধ্যে কোনো তুলনা হয় না। তার বড় কারণ হচ্ছে, দিলীপ ঘোষ প্রায় 40 বছর বাড়ি ছেড়ে সমাজের কাজ করছেন।
মানুষের বাড়িতেই খান, মানুষের বাড়িতেই থাকেন, নিজের বাড়ি ছেড়ে দিয়েছেন, অন্য জনগণের মানুষের সাথে থাকেন। আর সুকান্ত মজুমদার ঠিক বিপরীত, উনি একজন টিচার ছিলেন, শিক্ষক ছিলেন, অধ্যাপক মানুষ, ভদ্র মানুষ, সজ্জন মানুষ। আর দিলীপ ঘোষ হচ্ছে বাংলা মায়ের দামাল ছেলে, একেবারে গ্রামের ছেলে, সোজাকে সোজা, বেকাকে বেকা বলেন। সুকান্ত মজুমদার একজন বাঙালি বুদ্ধিজীবী সম্প্রদায়ের মানুষ এবং অত্যন্ত শিক্ষিত একজন গুণী মানুষ। দুজনের মধ্যে কোনো তুলনা হয় না, তার জন্য এই তুলনা করাটাও বৃথা। আর একটা যেটা, সেটা হচ্ছে দিলীপ ঘোষ আপনার একটা টিম ভালো পেয়েছিলেন। দিলীপ ঘোষ ক্রিজে নেমে ব্যাটিং করেছেন, কিন্তু পিচটা তৈরি করে দিয়েছে অনেকে। আমরা অনেকে ছিলাম যারা দিনরাত পরিশ্রম করে পিচটা তৈরি করেছি। দিলীপ ঘোষ তাতে ব্যাটিং করেছেন, নেতৃত্ব দিয়েছেন। দিলীপ ঘোষকে ভাবতে হয়নি পিচটা কেমন, তাকে আমরা বলতাম আপনি নেমে চালিয়ে খেলুন, তিনি নেমে চালিয়ে খেলতেন। এই সুযোগটা সুকান্ত মজুমদার পেয়েছেন কিনা আমি জানি না। কাজে এই দুজনের মধ্যে তুলনা করার সম্ভাবনা বলুন, অভিপ্রায় বলুন, কোনোটাই নেই। শুভেন্দু অধিকারীর বিজেপি আসা থেকে অনেকটা ব্যাকফুটে চলে গেল বিজেপি, কারণ যেখানে 18টা সিট সেখানে দাঁড়ালো 12টা সিট। না, এটা একা শুভেন্দু অধিকারীর ব্যর্থতা নয়। এটা দেখুন, যেটা ঘটেছে সেটা হচ্ছে সামগ্রিক অর্থে সাংগঠনিক ব্যর্থতা। শুভেন্দু অধিকারী তার জেলার 2টো আসন তো জিতিয়েছেন বিজেপিকে। আমরা তো গতবার ওই 2টো সিট জিতিনি, 2টো সিট তো অ্যাড হয়েছে। কিন্তু যেটা ঘটেছে সেটা হচ্ছে অনেক কার্যকর্তাদের পার্টি ব্যবহার করতে পারেনি নির্বাচনে। একটা রাম সেতু নির্মাণেও যেমন কাঠবিড়ালির অবদান ছিল, তেমন নির্বাচনেও পুরনো নতুন বুথের, রাজ্যের, মণ্ডলের, জেলার সমস্ত স্তরের কার্যকর্তাদের কিছু না কিছু ভূমিকা থাকে। পার্টির যারা সাংগঠনিক দায়িত্বে ছিলেন মণ্ডলে, জেলায়, এমনকি রাজ্যও, তাদের উচিত ছিল সবার কাছে পৌঁছে যারা নামছেন না তাদেরকে নামানো। কারণ এখনো অধিকাংশ যারা কার্যকর্তা যারা এই নির্বাচনে হয়তো কাজ করেননি, 2টো কারণে কাজ করেননি। হয় অভিমান করে নামেননি, অথবা তাদেরকে কেউ নামার আগ্রহ করেনি। এই অভিমানটা যদি পার্টির যারা নেতা আছেন সাংগঠনিক বা দায়িত্বে এখন আছেন তারা যদি মেটাতে পারতেন, বা যারা তাদের নামানোর জন্য অনুরোধ করতেন, অন্তত যারা মণ্ডল, জেলায়, প্রদেশে কাজ করছেন, আমার ধারণা 18টা সিট এবার 28 হতো। আপনার ক্ষেত্রে কি অভিমানটা কাজ করেছে? না, আমি তো কাজ করেছি। আমাকে তো যে প্রার্থীরা বলেছেন আমি তো সেখানে গেছি। আমি তো 3টে লোকসভায় যথেষ্ট সময় দিয়েছি। নির্বাচনটা বড় অনেক লম্বা ছিল, কিন্তু হ্যাঁ, এটা আমি বলতে পারি যে আমাকে যত বেশি ব্যবহার করা যেতে পারতো অত বেশি ব্যবহার পার্টি করতে পারেনি। কারণ কেউ সেভাবে প্ল্যানই করেন এবং বলেও নি। কিন্তু লোকসভা ভোটে বিজেপির তরফ থেকে প্ল্যানিং এর অভাব ছিল। আমাকে কেউ বলেনি যে আপনাকে এভাবে ব্যবহার করা যাবে। কারণ আমাকে দেখুন, পশ্চিমবঙ্গ বিজেপির তো এমন কোনো নেতা নেই যে সায়ন্তন বসুকে চেনে না বা সায়ন্তন বসুর নাম শোনেনি। যদি এমন কেউ থাকে তাহলে সে বিজেপি করে না। কাজেই যারা ডেকেছেন প্রার্থীরা, তাদেরকে আমি বলেছি যেহেতু আমি সাংগঠনিক দায়িত্বে নেই, আমি এই 15 দিনের জন্য সংগঠনে মাথা ঘামাতে পারবো না। হ্যাঁ, আমাকে কোনো লোকসভার প্রার্থী বলেছিলেন শেষ 15 দিনের মধ্যে যেখানে এসে একটু সাহায্য করা। আমি 15 দিনে সাংগঠনিক কাজ করতে পারবো না। আমি সভা করতে পারি, মিছিলে হাঁটতে পারি, স্ট্রিট কর্নার করতে পারি, এগুলো করতে পারি, এগুলোই করব। কিন্তু যে কোনো একটা লোকসভায় আমি 3 মাস 4 মাস আগে থেকে যদি সময় দিতে পারতাম তাহলে আমার মনে হয় রেজাল্ট ভালো হতো। মানে যে হাওয়াটা চলছিল বিজেপি যথেষ্ট ভালো ফল করবে, সেটা কি মানে কোন রকম প্রচার, কোন রকম ক্যাম্পেইনিং মানে সেভাবে হয়নি বলেই এটা ব্যর্থতাটা হলো বলে কি মনে হচ্ছে? সম্পূর্ণভাবে আমি মনে করি সাংগঠনিক কারণেই হয়েছে। মোদিজিকে বাংলার মানুষ প্রচন্ড পছন্দ করেন। 38%, 38.5%, 39% ভোট খুব কম না। গত লোকসভার থেকে এই লোকসভায় আমরা 3-2.5% মতো কম ভোট পেয়েছি। এটা 2.5% ভোট পাওয়াটা এমন কিছু বিশাল সেটব্যাক নয়। এইটুকু যে ভোটটা কম পেয়েছি, মাত্র 2.5%, এই 2.5% ভোটটা কম পেয়েছি শুধুমাত্র সাংগঠনিক ব্যর্থতার কারণে। এবং এই সাংগঠনিক ব্যর্থতাটাও মূলত একটাই কারণ, সেটা হচ্ছে বহু কার্যকর্তাকে নির্বাচনী যুদ্ধে নামানো যায়নি। আমি নিজে জানি, তাদের তালিকা আমার কাছে আছে।
আমি যেখানে থাকি, যে এলাকায়, বারাসাত লোকসভায় বহু কার্যকর্তাকে নামানো হয়নি। ওভার কনফিডেন্সটা কি বেশি হতে পারে, সেটা হতে পারে, ওভার কনফিডেন্স হোক বা কিছু তো কারণ আছে। কারণ বহু কার্যকর্তা কর্মী তারা নামেননি নির্বাচনে, তাদেরকে একটু অ্যাপ্রোচ করলেই তারা নামতেন, তাদের সঙ্গে কথা বললেই তারা নামতেন। খুব বেশি হলে নিজের বুথে নিজের অঞ্চলে কাজ করেছেন, কিন্তু আমি জানি তাদের অন্তত একটা বিধানসভাকে প্রভাবিত করার ক্ষমতা ছিল, তাদেরকে ব্যবহার করা হয়নি, দুর্ভাগ্যজনক এটা।